চৌকের সামনে পিতার এই করুণ দৃশ্য আমি যে সইতে পারছি না ঠাকুর, আমি যে সইতে পারছি না। বলুন ঠাকুর কাকা, কে এই নির্মম আদেশ দিয়েছে? শয়তান কালিকা। মা মাগো, আপনার সন্তান কালিকা আমার ধৈর্যের যে বাঁধ ভেঙে দিয়েছে মা, তাই আমি বিচার হবে বাবা, বিচার হবে। এই শয়তানের বিচার নিশ্চয়ই হবে, কারণ তোমরা তাকে ক্ষমা করে দিলেও সেই খোদা তাআলা তাকে কিছুতেই ক্ষমা করবে না। চলো বিশ্বজিৎ, চলুন বাসুদেব কাকা, মায়ের কাছে সন্তানের বিচার রেখে আমরা তো হঞ্জালা বুকে নিয়ে ঘরে ফিরে যাই। চলিবা, এক সন্তান আপনার জানোয়ার হলেও রাজ্যের অগণিত সন্তান এখনো জানোয়ার হয়ে যায়নি। তাই জননী হয়ে সন্তানের মৃত্যু সহ্য করতে পারবেন না, তাকে মা জননী, তাকে আমি বাঁচিয়ে গেলাম, তাই তাকে বাঁচিয়ে গেলাম। চলো ভাই বাসুদেব, তাই চলো। বলো কালিকা, বিনা অপরাধে কেন কেন তুমি ওই লোকটার মাথা কাটার আদেশ দিয়েছো? তুমি ওর কই হচ্ছে না আমি জান। কৈফিয়ত আমি চাইনি, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কেন কেন দিয়েছো এই নির্মম আদেশ? কালিকার শক্তির পরিচয় দিতে আমি। শক্তি আছে বলেই মানুষের জীবন নিয়ে তুমি ছিনিমিনি খেলবে? হ্যাঁ, আমি হচ্ছে এই রাজ্যের রাজা, আর আমার কেল খুশি প্রতিবাদ করবার কারো সাহস থাকবে না। না, শক্তির অহংকারে এই নিরীহ প্রজাদের উপর তুমি নির্যাতন করতে পারো না। প্রয়োজন বলে আমি তোমার বিদ্রোহী হয়ে দাঁড়াবো। রাজা পালনে তোমাকে দেখছি একেবারে পাগল হয়ে গেছো। আমি আমার প্রাসাদে এসে তুমি পাগলামি করবে না। আমি আমার হাসি, আমার আনন্দ, আমার ভালোবাসা সব কিছুই যখন বিলীন হয়ে গিয়েছে, তখন কি করব বলো কালিকা? প্রতিহিংসা বলে গিয়ে কমার চৌকি আমাকে পুত্র স্নেহে তোমার কাছে টেনে নেও। আমি আমার মাতৃ হৃদয় আজ আজ যে মলিন হয়ে গেছে কালিকা, তোমার তোমার বিষাক্ত অভিযানে আমার মাতৃ হৃদয়টাকে করে দিয়েছে টুকরো টুকরো। তাই তো আমি নিজের স্নেহ, নিজের সন্তানের মমতা ভুলে গিয়ে রাজ্যের হাজার হাজার সন্তানের মাঝে আমি নিজেকে বিলিয়ে দিতে চাই কালিকা। তবু আমি ভয় করি না। আমি কারণ তুমি না থাকলেও আমার শত্রুর হাত থেকে বাঁচার আমার অনেক বুদ্ধি আছে। আমি না কালিকা, না, এখনো যদি তোমার চরিত্রের পরিবর্তন না আসে, তাহলে তাহলে তোমার ওই কুবুদ্ধি হবে তোমার একদিন ধ্বংসের মূল। এটা কি তোমার অভিশাপ? আমি হ্যাঁ,
তুমি মা হয়ে আমাকে অভিশাপ দিয়ে গেলে। না না না, তোমার অভিশাপ কোনোদিন ফলবে না আম্মি। যার কাতর আর্তনাদ একদিন স্বয়ং ক্ষুধা এই আমাকে পাপী যন্ত্রণা থেকে সেই কথা আজও শুনবে না। সন্তানের বিরুদ্ধে তোমার ফরিয়াদ না না। কি বললে ফেরোজ? খালিকা নবাবের ফরমানকে অপমান করেছে, তারে তোমার শ্রদ্ধা। আরো বলেছে খালিকা মরবে, তোমার নবাবের বশ্যতা সে কোনোদিন স্বীকার করবে না। না না না, অসহ্য অসহ্য। আমি আর কোনো কথাই শুনতে চাই না। তুমি পারলে না পুত্র, এই পশুটাকে গ্রেপ্তার করে নবাব দরবারে হাজির করতে। আচ্ছা আচ্ছা পিতা, তাহলে পারলে না একটা সামান্য নারীর কাছে পরাজয় বরণ করে প্রাসাদে ফিরে আসতে তোমার লজ্জা হলো না? আমার শক্তিতে পরাজিত হয়নি পিতা, পরাজিত হয়েছে তার সন্তান স্নেহের আকুলতায়। এর অর্থ আমি একে তাকে হত্যা করতে উদ্যত হয়েছিলাম। সেই অস্ত্রের মুখে সেই নারী ছুটে এসে বুক ব্যথে দাঁড়ায়, সন্তানের জন্য নিজের জীবন দিতেও সেই নারী বিন্দু মাত্র কণ্ঠিত হয়নি। মা হয়ে নিজের হাতে শয়তানের বিচার করবে বলে কালিকার ধান ভিক্ষা চায়। তাই মায়ের করুণ দৃশ্য সইতে না পেরে পূবের দুঃখে কষ্টে কালিকার প্রাসাদে ছেড়ে চলে আসি পিতা। পারবে না ফেরোজ, তুমি পারবে না। এই নারী পারবে না সে পশুটাকে চেষ্টা করতে। আমি জানি সেই খালিকা প্রয়োজন বোধে নিজের মায়ের মুখে বসিয়ে দিবে ধর মরণ অস্ত্র। তবু সে মায়ের নীতি বাক্য কখনো মানিবে না। একে সম্ভব পিতা? অসম্ভবের কিছুই নেই ফেরোজ। ও যে মানুষ নয়, ও যে সমাজের একটা অমানুষ। সেই দুর্গন্ধময় আবর্জনাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে এই নারীর পক্ষে কিছুতেই সম্ভব হবে না। আর যদি হয় তাহলে আমাদের আর নীরব ভূমিকা পালন করা মোটেই উচিত হবে না পিতা। আজও আবার যাত্রা করতে হবে। তারপর হিরণ্যপুরের অভিমুখে হিরণ্যপুরের সকল অবহেলিত মানুষকে ওই দুশ্মনের হাত থেকে রক্ষা করতে লোপার খালিকাকে নির্মমভাবে হত্যা করে বুঝিয়ে দেব যে নবাবের ফরমানকে বেজ্জতি করা শাস্তি কত। কে তুমি? আমি মানে সংসার থেকে এক সন্ন্যাসিনী, ঠাকুরের নাম করে গান গেয়ে গেয়ে আমি দিন কাটাই। আপনি আমাকে ক্ষমা করবেন জাহাপানা। আমি জানলে
দরবারে প্রবেশ করতাম না। তবু তুমি এখন আমার সাহায্য ভাত্রী, বলো কি হয়েছে তোমার? কে তোমাকে ধাওয়া করেছে? সেই জানোয়ারটাকে আমি প্রাসাদে ধরে এনে কঠোর বিচার করব। আমি ওকে চিনতে পারিনি জাহাপানা, দেখতে ঠিক দস্যুর মতো। হঠাৎ আমাকে আমার পথ আগলে দাঁড়ালো। আমি পালাতে চাইলে সেই দস্যুটা আমার ইজ্জত নিতে উদ্যত হলো। কি বললে নারী? আমার যে নারীর উৎপীড়ন, তার মুখের খবর ভাষা আমার যে পাপের বীজ বপন করতেছে। আমি যাচ্ছি পিতা, যেমন করে হোক সে লক্ষ্মণকে গ্রেপ্তার করে আমরা রাজপ্রাসাদে হাজির করব। কোনো লাভ হবে না শাহজাদা, এতক্ষণ হয়তো সেই শয়তান তার প্রাসাদে পৌঁছে গেছে। তুমি দেখছো যুবক, হে জাহাপনা, বিজয়ের বেলা এই পর্বের আলোতে এই পুতুল খার রক্তমাখা অর্ধভাঞ্জা, আমি তাকে চিনতে পারিনি জাহাপনা, পালিয়ে গেছে। তুমি পারলে না যুবক এই পশুটাকে হত্যা করে তার শির আমাকে উপহার দিতে। শির আনতে না পারলেও নিয়ে এসেছি তার রক্তমাখার অর্ধভাঞ্জা, তার ভাঞ্জা। শয়তানের বিদায় বেলা আমার তরবারি আঘাতে চিহ্ন করে এনেছি এই রক্তমাখা অর্ধভাঞ্জা। কোথায় সেই পাঞ্জা? এই নেন জাহাপনা। একই ফেরোজ, ওই হাতে দেখতে পাচ্ছি কুতলকার হাতের নাম চিহ্ন আংটিটি কেমন জল জল করে জ্বলছে। শয়তান সিপাহী সারা কুতুলকা আমাদের রাজ্য অধিকারে প্রবেশ করে নির্যাতন ছাড়িয়ে যাচ্ছে। সে অপরাধ কিছুতেই কম হতে পারে না পিতা। আদিল শাহর বিচার থেকে সে কোনদিন কম পাবে না। যে দুশ্মন এই সিমলাবাদে প্রবেশ করেছে, শান্তিময় রাজ্যে অশান্তির আগুন জ্বালিয়ে তুলেছে, আমার মাথায় কলঙ্কের পোশাক তুলে দিয়েছে। যেমন করে হোক এই শয়তান থেকে নবাব দরবারে ধরে এনে আমি নির্মমভাবে করব হত্যা। তাই হবে পিতা। আপনারা দোয়া মাথায় নিয়ে আমি পুনরায় ছুটে যাবো সেই দুর্বৃত্তের সঙ্গে সারা হিন্দাপুর তন্ন তন্ন করে হত্যা করে বলো কি তোমার নাম যুবক? কি তোমার পরিচয়? পরিচয় দেওয়ার মতো আমার কিছু নেই, তবে আমার নাম চিত্রসেন। চিত্রসেন? হ্যাঁ জাহাপনা, আমি এক হিরণ্যপুরের সাধারণ প্রজা। তবে তোমার সাহতার শক্তির পরিচয় পেয়ে সত্যি আজ আমি মুগ্ধ। শক্তিশালী কুতুলকার সম্মুখে তলোয়ার নিয়ে দাঁড়াতে তোমার এতটুকু ভয়ের সঞ্চল হলো না যুবক? অন্যের প্রতিবাদ করতে এই চিত্রসেন কোনদিন ভয় পায়নি জাহাপনা। জাহাপানা, আমার একটা আর্জি। বলো মা, কিসের তোমার আর্জি? আমার মনে হয় জাহাপানা, বিদেশি শত্রুরা যেভাবে আপনার পিছনে পড়ে রয়েছে, যে কোনো সময় আপনার বিপদ আসতে পারে। তাই সেই বিপদকে প্রতিহত করতে হলে এই যুবকের মতো দুঃসাহস ব্যক্তিকে আপনার প্রয়োজন। তবে ঠিক বলেছো মা, তবে ঠিকই বলেছো। আজ থেকে আমি এই যুবককে নবাব আদিল শাহ তার ভালোবাসার শৃঙ্খলে বেঁধে নিলাম। এখন থেকে এই যুবকের হাতে আমি তুলে দেব
নভমনাদিশার রক্ষার অস্ত্র। জাহাপনা, আমি যে সাধারণ মানুষ মাত্র। না না চিত্রসেন, তুমি সাধারণ মানুষ নও, তুমি অসাধারণ। জাহাপনা, যাহার গতি শক্তিকে খেয়ে রোধ করতে পারে না, সেই কুতল খেলার আত্মমাখা অব্দ পাঞ্জা এনে নবাব কেউ উপহার দিতে পারে, তার পক্ষে কোনো কাজ অসাধ্য থাকতে পারে না। তাই আজ থেকে তুমি হলে আমার প্রধান সেনাপতি। আমি কি পারবো জাহাপনা আপনার এই মহান দায়িত্ব পালন করতে? হ্যাঁ পারবে, পারবে বলি তোমার হাতে তুলে দিলাম সিমলা ভাবের মান ইজ্জত রক্ষার হাতিয়ার। এই নাও চিত্রসেন, গ্রহণ করো তোমার দায়িত্ব ভার। আমি নিলাম জাহাপনা। এই সম্মানিত তরবারি হাতে নিয়ে আমি শপথ করছি এই তরবারি মর্যাদা রক্ষা করতে চিত্রসেন দান দেব, তবু মারে দেব না। এবার আমাকেও যেতে হয় জাহাপানা। তাই যাবে মা? বলো মা, কোথায় তোমার ঘর? ঘর? আমার ঘর নেই জাহাপানা, আমার কিছুই নেই। নেই মানে? আমি সুখের লাগিয়া যে ঘর বাঁধিলাম অনলে পুরিয়া গেল, ও অনলে পুরিয়া গেল। আমি সুখের লাগিয়া যে ঘর বাঁধিলাম অনলে পুরিয়া গেল, ও অনলে পুরিয়া একই মা, তোমার ঘাড়ের মাঝে আমার চোখের সামনে বেঁধে উঠেছে শত শত মানুষের মর্মান্তিক দৃশ্য। আমার মনে হচ্ছে জালিমের শিকার হই তোমার মত অসংখ্য নরনারী এমনি ভাবে ভতে বান্তরে ঘুরে বেড়াচ্ছে। না না না, সেই বৃক্ষকে আমি আর বাড়াতে দেব না, তার মূল আমি উৎপাদন করব। তাই করুন জাহাপানা, তাই করুন। নইলে যে সৃষ্টি কাঁদবে, মানুষ হাহাকার করবে, খোদা আপনার প্রতি রুষ্ট হবে। বিচারক হয়ে বিচার করতে ভুল করবেন না জাহাপানা। আপনি আপনার সর্বশক্তি নিয়োগ করে শয়তানের নির্যাতন থেকে রক্ষা করুন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মানুষকে। সেই খালিকার দ্বন্দ্ব আমি ধুলায় মিশিয়ে দেব না। সে আমার ধর্মানুকে রাজ্যতীত হয়েছে, আমার বশ্যতাকে স্বীকার করতে সম্মত হয়েছে, আমার রাজ্যে অনধিকারে প্রবেশ করে নারীর উপর নির্যাতন চালিয়েছে। তাই আমি আর এই শয়তানের উদ্যতকে সহ্য করব না। আমি আমার খামানের ঘোড়ায় তার পাবে শাস্তি থেকে সে কিছুতেই রেহাই পাবে না। এসো মা, আজ থেকে তুমি আমার রাজ্যেই থাকিবে, আমি তোমার আশ্রয়ের ব্যবস্থা করে দেব। এসো মা, এসো। তাই হবে জাহাপানা, তাই হবে। আমি আপনার আশ্রয় থেকে আমি আমার অভিযান চালিয়ে যাব। প্রতিশোধ, যে প্রতিশোধের নেশায় আজ আমি সন্ন্যাসীর বেশ ধারণ করেছি, সেই কালিখার প্রতি আমাকে প্রতিশোধ নিতেই হবে, নিতেই হবে।
কিন্তু কই আমি তো আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না। তবে কি আর কোনোদিন আমি তার দেখা পাবো না? না না, তাকে আমি খুঁজে আনবো, দেশে প্রান্তরে তন্ন তন্ন করে খুঁজবো। তবু তবু আমি আমার স্বামীকে না পাওয়ার বেদনা নিয়ে বাঁচতে পারবো না, পারবো না, কিছুতেই পারবো না। চিড়িয়াখানা, একেই বলে জানোয়ারের চিড়িয়াখানা। তাই তো ঈশ্বরের সৃষ্টি মানুষগুলো বিপদে জানোয়ারে পরিণত হয়। এই চিড়িয়াখানায় হয়েছে তার জ্বলন্ত প্রমাণ। নইলে এই হিরণ্যপুরের নিরহ মানুষগুলো শয়তানের অত্যাচারে অসুস্থ হয়ে মুক্তির সন্ধানে কেন ছোটাছুটি করবে? ওরা তো কোনো অপরাধ করেনি, শুধু অধর্মের রাজ্যে ধর্মকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। বাবা, আরে মা, জানোয়ারের রাজ্যে কোনো মানুষই শান্তিতে বসবাস করতে পারে না। ওই যে আমার এমন কঠিন শাস্তি কেন হয়? সারা জীবনটা করে উপাসনা করে সমস্ত মানুষের মঙ্গল কামনা করেছি। এই হিরণ্যবরের দুঃখী মানুষকে এই সন্তান নিয়ে সুখে শান্তিতে বাস করতে পারে, ঠাকুরের কাছে আমি এই আরাধনা করেছি। আর পথে জানে আমি এই শাস্তি পাই, এটাই কি আমার অপরাধ রে মা? বাবা, তুমি অমন করে বলো না বাবা। তোমার এই নির্মম শাস্তি আমার হৃদয়টাকে ভেঙে চুরমাচুর করে দিচ্ছে। এরপর তোমার চোখের জল দেখলে আমি যেন পাগল হয়ে যাব বাবা। তুমি আর কেঁদো না বাবা, তুমি আর কেঁদো না। সে বলে জানি, জানিস না, শয়তান আমাকে যত শাস্তি দেও, তোদের হাসি মারা মুখটা না দেখিলে আমি যে সব দুঃখ ভুলে যাই। বাবা বিহারে যাচ্ছি না রে মা, আমি ভাবছি না রে মা। বলো বাবা। আরে মা, শয়তান কালিকা আমার একখানা হাত কেটে নিয়েছে। 2 দিন পর হয়তো তোকে আমার বুক থেকে চিনিয়ে নেবে, বাবা কলঙ্কের কালি মেখিয়ে দেবে। বাবা এটাও যদি তার উদ্দেশ্য চরিত্র মিল না মিলে আমাকে বিশ্বদেবকে রেহাই দিবে না। বাবা, বিপদে ধৈর্য হারাতে নেই বাবা, ভগবান আমাদের রক্ষা করবে। বিশ্বাস হচ্ছে না রে মা, এই পাপের রাজ্যে ভগবান নেই। যদি থাকতো আমার শাস্তি হতো না রে মা। ও কথা বলো না বাবা, তাহলে যে আমাদের উপর থেকে ভগবানের দৃষ্টি সরিয়ে নেবে। মিথ্যে, সব মিথ্যে। নইলে আমার বিপদে ভগবানকে তো কম ডাকিনি, ওই সে তো আমার ডাকে সাড়া দেয় না। শয়তানের মাথা বজ্রঘাত করলো না, এরপরেও বলবে তিনি আছে। আছে বাবা, আছে, নিশ্চয়ই আছে। সেই শয়তান যেদিন পাপের শেষ পর্যায়ে গিয়ে পৌঁছবে সেদিন ঠিকই তার সাজা ভোগ করবে বাবা। এবার তুমি ঘরে যাও বাবা, ফুলের ডালিটা আমার হাতে দাও, আমি ঠাকুরের পুজো শেষ করে তারপর বাড়ি আসছি। দাঁড়াও শ্যামলী, দেব মন্দিরে যাওয়া তোমার জন্য বন্ধ।
তার কারণ তুমি কলঙ্কিনী দেবী চাইনি। জ্যাঠামশাই, না জ্যাঠামশাই, ও কথা আপনি বলবেন না। এই এই অপমান যে আমি সহ্য করতে পারছি না জ্যাঠামশাই। চণ্ডীদাস শর্মা কোনোদিন মিথ্যা কথা বলে না শ্যামলী, যা সত্য আমি তাই বলেছি। ও ঠাকুর, এই মৃত্যু কলঙ্ক শোনাছে, আমাকে কেন মৃত্যু দিলে না ঠাকুর? আমাকে কেন তুমি মৃত্যু দিলে না? কেন মৃত্যু দিলে না? দোহাই দোহাই চণ্ডীদাস মশাই, মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে আমার নিষ্পাপ মেয়েটাকে আমার হৃদয় থেকে সরিয়ে দেবেন না। এই আঘাত আমি কিছুটাই সইতে পারবো না। তুমি ভুল করছো বাসুদেব, তোমার স্মরণ রাখা প্রয়োজন। তুমি হলে একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ, আর তুমি যদি সমাজকে দুবাই মারিয়েছ, তাহলে যে ধর্মটাকে যে একেবারে রসা চলে যাবে। আর শুধু রসা চলে যাবে না, আর এই সমাজের অভিশাপের বোঝা তোমার মাথায় তুলে নিতে হবে। এর অর্থ তুমি তোমার কোনটা মেয়েকে সাদরে গ্রহণ করে এই পবিত্র সমাজকে তুমি কলুষিত করেছ। সমাজকে আমি কলুষিত করেছি, 100 বার করেছ, 1000 বার করেছ।